গত ২২ মে মাদক সংক্রান্ত সংবাদ সংগ্রহে সাভারের আইচা নোয়াদ্দাপাড়া এলাকায় গেলে দেশ টেলিভিশনের টিমের উপর হামলা চালায় স্থানীয় মাদক সম্রাট শামীম বাহিনীর লোকজন। এতে গুরুতর আহত হয় দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন, ক্যামেরা পার্সন মনিরুল হক কায়ুম ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। ভেঙে ফেলা হয় দেশ টেলিভিশনের গাড়ি ও ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা, মেমোরি কার্ড, মোবাইল সহ ব্যক্তিগত জিনিসপত্র। এই ঘটনায় সাভার থানায় মামলা হলে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হয় 4 জনকে। আত্মগোপনে চলে যায় প্রধান আসামি শামীম রেজা। পরে বুধবার কক্সবাজার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি শামীম ও তার অন্যতম সহযোগী ফেরদৌস আহমেদ রাজু ও রাকিব হোসেনকে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হলে এ সময় মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চাইলে আদালত শামীম ও রাজুকে 2 দিন এবং রাকিবের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার প্রধান আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শামীম রেজা, তার সহযোগী মোহাম্মদ ফেরদৌস আহমেদ রাজু ও মোহাম্মদ রাকিব হোসেনকে গ্রেপ্তার করেছে। আদালতে সোপর্দ করা হয়েছে। আপনারা জানেন 2 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে। কেবল মাদক ব্যবসায়ী নয়, পুলিশের উপর হামলা, অস্ত্র মামলা, ভুয়া পুলিশে যে ডাকাতি সহ 11টি মামলা রয়েছে এই শামীম রেজার বিরুদ্ধে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।